মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে মুমিনরা তওবা করবে। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল আবিদুনা ইবাদত করবে। আর ইবাদত করবে কার? জোরে বলেন, ইবাদত করবে কার? একটু আওয়াজ দেন। তিন নাম্বার বৈশিষ্ট্য, মুমিনরা একজন শুধুমাত্র কেবলমাত্র একজনের প্রশংসা করবে। তিনি কে? প্রশংসার মালিক কে বলুন তো দেখি। আজকে আপনাদের সামনে আলোচনা করব সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের 9টি গুণ বিষয়ে আলোচনা করেছেন। মুমিনদেরকে একটি মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? মুমিনদেরকে একটি মেসেজ দিয়েছেন। এই 9টি গুণ, এই মুমিনদের 9টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনদের গুণ কয়টা? 9টা। কয়টা গুণ থাকতে হবে? 9টা গুণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দেওয়ার ঘোষণা করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে অনেকে আছি কোরআনের আলোচনা শুনতে যাই না, কোরআনুল কারীমের ধারে কাছেও যাই না। গান বাজনা কনসার্ট যেখানে হয় সেখানে মানুষের অভাব নাই, আর কোরআনুল কারীমের মাহফিল যেখানে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের মানুষের খুবই অভাব, খারাপ কাজের দিকে মানুষের অভাব নাই। ডানপন্থীদের দলের মধ্যে মানুষের বড়ই অভাব, বামপন্থীদের মধ্যে অভাব নাই। আমার ভাইয়েরা, কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে এই যে আসমানি গজব দেখতেছেন, রোদ নাই, তাপদাহ প্রায় 42-43 পর্যন্ত তাপমাত্রা আমাদের দেশে বর্তমান চলছে। আমার ভাইয়েরা, এখনো যদি মুসলমানের জ্ঞান না হয়, এখনো যদি মুসলমান সতর্ক না হয়, এখনো যদি মুসলমান আল্লাহর দিকে ফিরে না আসে, কোরআনের দিকে ফিরে না আসে, এই কি গজব অনুভব করতেছেন? সামনে আরো কঠিন গজব আসার অপেক্ষায় মুসলমানরা থাকেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের দিকে আসতে হবে, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য কোরআন থেকে কথা শুনতে হবে। কি থেকে কথা শুনতে হবে? কোরআন থেকে যদি কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তাদেরকে আপনি অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসার দাওয়াত দিন। আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনা বেবিচারের সাথে জড়িত, আপনি ডানপন্থীর দলে নাই, বামপন্থীদের সাথে জড়িত, কোরআনুল কারীমের ছায়া তলে আসেন। এই কোরআন হচ্ছে ইলান নূর, এই কোরআন হচ্ছে আলো। এই আলোয় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে আসার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, তাহলে আলোচনা হবে সূরা তাওবা। সূরার নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা কয়টা? সবাই কথা বলেন। 114টা সূরা। তার মধ্যে আলোচনা হবে সূরা তাওবা, 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলুন? 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে 9টি গুণ বিষয়ে এখানে আলোচনা করেছেন, এবং এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আসুন আমরা সকলেই কোরআনুল কারীমের দিকে যাই। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন। প্রথমেই মুমিনদের 9টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আত-তাইবুন। যারা মুমিন হবে, 1 নাম্বার গুণ তাদের মধ্যে থাকবে, মুমিনরা তাওবা করবে। কি করবে? মুমিনরা তাওবা করবে, কারণ প্রত্যেকটা মানুষই গুনাহগার।
গুনাহ করি নাই এমন মানুষ এখানে কি আছে নাকি? আমি গুনাহ করেছি, আমার বাবা গুনাহ করেছে, দাদা গুনাহ করেছে, আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি। গুনার কারণে আজকে জমিন ভারী হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট, আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। এই জন্য বৃষ্টি বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলো গুনাহগার। আর এই গুনাহগার যারা হবে তারা আল্লাহর দরবারে তওবা করবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার নয়, দুইবার নয়, 70 বার তওবা করতে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। প্রতিদিন কয়বার তওবা করতেন? প্রতিদিন 70 বার তওবা করতেন। দিনে আমরা কয়বার করি? আমরা প্রতিদিন একবার তো দূরের কথা, বছরও করি কি কিনা সন্দেহ। আবার যখন মৃত্যুর পথযাত্রী হয়ে যায়, হুজুরের কাছে নিয়ে যায় বা হুজুর বাসায় নিয়ে আসে আর বলে, ও হুজুর, আমার বাবা মৃত্যুর পথযাত্রী, চলেন একটু বাবাকে তওবা পড়িয়ে দিবেন। সেই সময় আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। হবে নাকি? সেই সময় আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। তওবা তখন কবুল হবে যেই সময় আপনার শক্তি রয়েছে, যেই গুনার কাজ করার শক্তি রয়েছে, সেই সময় যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবে। আমার ভাইয়েরা, এই জন্য 1 নাম্বার মুমিনের গুণ, প্রতিদিন তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ব্যক্তি যদি তাওবার মতো তাওবা করে আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয় আর যদি তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য তাওবা করতে হবে। কি করতে হবে? কোন ব্যক্তি যদি মন থেকে তাওবা করে, আল্লাহ, যে গুনাহ আমি করেছি এই গুনাহ আর কখনো করব না। আল্লাহ, আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। ও আল্লাহ, চোখের গুনাহ করেছি আল্লাহ, আর রাতের অন্ধকারে গুনাহ করেছি, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, আল্লাহ, ইয়াবা ফেন্সিডিলের গুনাহ। আল্লাহ তাআলা, আমার মতো তো পাপী আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি মাফ করে না দাও, কার কাছে যাব? এই জন্য মুমিনদের 1 নাম্বার গুণ, মুমিনরা 1 নাম্বার কাজ করবে, প্রতিদিন তাওবা করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মন থেকে তাওবা করে, কি করে? মন থেকে তাওবা করে, তাহলে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। মায়ের গর্ভ থেকে যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে যায়, কোন ব্যক্তি যদি মন থেকে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষ্পাপ ওই শিশুর মতো বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে রাজি আছি সবাই? প্রতিদিন কয়বার তাওবা করব? 70 বার তাওবা করব। কয়বার তাওবা করব? 70 বার তাওবা করব। কিন্তু তাওবা করার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? প্রতিদিন যে আমরা তাওবা করব, তাওবা করার 5টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে, আমরা যেই গুনাহ করেছি এই গুনার কথাগুলো আল্লাহর দরবারে স্বীকার করতে হবে। আল্লাহর দরবারে কি করতে হবে? স্বীকার করতে হবে, আল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি এত গুনাহ করেছি, আমার মতো পাপী আর এই পৃথিবীতে কেউ নাই। অথচ অনেক মানুষ আছে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু নিজেকে একটুকু আল্লাহর দরবারে তুলে ধরে না। এরকম আছে না নাই? বুক ফুলিয়ে চলে যে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর নাই। ও বলে যে আমি ভালো আছি, আমার থেকে খারাপ রহ আছে। সুদের গুনাহ নিয়ে ঘোরে, দুর্নীতির গুনাহ নিয়ে ঘোরে, জিনা ব্যভিচারের গুনাহ নিয়ে ঘোরে, কিন্তু আল্লাহর দরবারে কোনোদিন তওবা করে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? এই জন্য তওবা করা দরকার আছে না নাই? কেমন তওবা করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মন থেকে তওবা করতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে। আমার ভাইয়েরা, একজন সাহাবীর নাম শুনেছেন, সালাবাতুল আনসারী। নাম শুনেছেন সকলে? সালাবাতুল আনসারী এমন একজন ব্যক্তি ছিলেন, ছোট্ট সংক্ষিপ্ত আকারে এই উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন তাওবা কি জিনিস, কিরকম ভাবে তাওবা করেছেন। গুনাহ করার পরে 1 নম্বরে শিখার যেতে হবে, 2 নম্বরে অনুতপ্ত হতে হবে,
তাওবা করার পরে, ওই গুনার কাজ করার পরে অনুতপ্ত হয়েছেন সালাবাতুল আনসারী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা করবেন। এই তাবুক যুদ্ধে যখন রওনা করবেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ রাসূলের একজন কাছের সাহাবী ছিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার কাছে করে নিলেন যুদ্ধে যাওয়ানোর জন্য। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল পাহাড়ের নির্জন একটা জায়গার মধ্যে। আমার ভাইয়েরা, ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসার পাহারাদার হিসাবে, আমানতদার হিসাবে রেখে আসলেন এরকম সালাবাতুল আনসারী নামে একজন সাহাবীকে। বিশ্বনবী তাবুক যুদ্ধের মধ্যে রওনা করলেন 3000 সাহাবীদেরকে নিয়ে। কয় হাজার? 3000 সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। এদিকে রোমান সৈন্য প্রায় 3 লক্ষ। কয় লক্ষ বলুন? 3 লক্ষ। আর মুসলমানদের সংখ্যা কয় লক্ষ বললাম? কয় লক্ষ নয়, মাত্র 30,000। বলুন তো দেখি, ওই কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কাফেরদের সংখ্যা ছিল প্রায় 30,000। আর এদিকে মুসলমানদের, কাফেরদের সংখ্যা ছিল 30 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। আল্লাহ রব্বুল আলামিন তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দান করে দিয়েছেন। কিভাবে বিজয় দান করলেন? মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। মুসলমানদের অস্ত্রের প্রয়োজন হয় না। কাফের বেঈমানদের সামনে যখন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হবে, বাতিলের প্রাসাদ পর্যন্ত কম্পন সৃষ্টি হবে। বাতিলরা ভয়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের বিজয় আল্লাহ পাক দান করলেন। বিজয় অর্জন করার পরে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান বাসার মধ্যে ফিরলেন, বাসার মধ্যে ফিরার আগে সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছে। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরার পরে বাসায় এসে দেখতেছে সালাবাতুল আনসারী বাসায় নেই। সালাবাতুল আনসারী বাসায় না থাকার কারণে তার প্রাণের স্ত্রীকে বলছে, ও প্রাণের স্ত্রী, যে সাহাবীকে এই বাড়ির আমানতদার হিসেবে রেখে গিয়েছি, তিনি কোথায় গিয়েছে? নিশ্চয় তুমি গালাগালি করেছো, মন্দ কথা বলেছো, গালমন্দ করেছো, এই জন্য মনে কষ্ট নিয়ে আমার ভাই সালাবাতুল আনসারী বাড়ি থেকে চলে গিয়েছে। আমার ভাইরা, ঘটনা উল্টা। সালাবাতুল আনসারী নির্জন একা থাকার কারণে শয়তান তার মনের মধ্যে কুয়াশা দিয়ে বললেন, ও সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানের দিকে চলে গিয়েছে। তার ঘরে সুন্দর একজন রূপবতী গুণবতীর স্ত্রী আছে। শয়তান দেখুন কিভাবে মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ও সালাবাতুল আনসারী, ঘরের মধ্যে একটু ঢুকো, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটাকে একটু দেখো, কত সুন্দর। শয়তান তাকে ধোঁকা দিল। আমার ভাইয়েরা, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সালাবাতুল আনসারী ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু স্পর্শ করলো। স্পর্শ করেই থেমে গিয়েছে, আর কিছু করে নাই। সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও সালাবা, আমার ভাই, তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত তুমি রক্ষা করতে পারছো না। এই মুহূর্তে ঘর থেকে তুমি বেরিয়ে যাও। সালাবাতুল আনসারী অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে পেরেছে সে ছোট্ট একটা গুনাহ করেছে। সালাবাতুল আনসারী ঘর থেকে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে ছুটতে লাগলেন। আর একটি কথা আল্লাহর দরবারে বারবার বলতে থাকলেন, আল্লাহ তাআলা, তুমি তো তুমি, আর আমি তো আমি। আমি তোমার বান্দা, তুমি আমার রব। তুমি আমাকে বারবার মাফ করো। আমি তওবা ভেঙে আবার গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বারবার আল্লাহর দরবারে বলা শুরু করলেন। সমস্ত কথা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন। এত দূর থেমে গেলেন, কিন্তু
এবার সাইদ ইবনে আব্দুর রহমান স্ত্রীকে নিয়ে কথাবার্তা বলছেন। আমার ভাইয়েরা, এদিকে সালাবাতুল আনসারী তার বাসার মধ্যে গেলেন। যাওয়ার পর তার একটা ছোট্ট মেয়ে ছিল, স্ত্রী ছিল না, স্ত্রী মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। ছোট্ট একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে খিনসামা। নাম কি? আমার কথা কি বুঝতেছেন? নাম হচ্ছে খিনসামা। এই খিনসামাকে বলছে, মা গো, আমি একটি পাপ করেছি, আমি এই পাপের কারণে নিজেকে খুবই অনুতপ্ত মনে করতেছি, আমার মতো পাপী আর এই পৃথিবীতে কেউ নাই। ও মা, তুমি আমার হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে দাও, শিকল বেরি পরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা আসবে না, ওহী নাজিল হবে না, ততক্ষণ পর্যন্ত আমার হাতে পায়ের ডান্ডা বেরিগুলো তুমি খুলে দিও না। আল্লাহু আকবার। আমার বাজারেরা, সামান্য একটু ছোট্ট পাপ করার কারণে কত অনুতপ্ত হলেন। অথচ আমাদের সমাজে, আমাদের দেশের মানুষ কত বড় পাপ করার পরে একটু পরিমাণ অনুতপ্ত হয় না, একটু পরিমাণও কষ্ট অনুভব করে না। আমার ভাইরা, এরপরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সব ঘটনা খুলে বললেন। এদিকে সালাবাতুল আনসারী ডান্ডা বেরি পরিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর সাথে দেখা করার আগে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন। আবু বকরকে বললেন, আবু বকর, আমার প্রাণের ভাই, ছোট্ট একটি পাপ করেছি। জিহাদের ময়দানে যখন তোমরা গিয়েছ, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা আমি স্পর্শ করেছি। ও বকর, আল্লাহর দরবারে কি আমার জন্য তাওবার দরজা খোলা আছে নাকি? এবার আবু বকর বললেন, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, আমার মনে হয় না তোমার জন্য আল্লাহর দরবারে তাওবার দরজা খোলা আছে। মনের মধ্যে কষ্ট নিয়ে, আশা নিয়ে হযরত ওমরের দরবারে চলে গেলেন। হযরত ওমরকে যখন ঘটনা খুলে বললেন, হযরত ওমর বলল, তুমি আমার মনে হয় না আল্লাহর দরবারে তোমার জন্য তাওবার দরজা খোলা আছে। আমার ভাইরা, ছোট্ট গুনাহ করার কারণে না খেতে খেতে সালাবাতুল আনসারী কাঠের মতো শুকিয়ে গিয়েছে। মানুষটা শরীরের মধ্যে কালো হয়ে গিয়েছে, পেটের মধ্যে কয়েকদিন থেকে খাবার নাই একটি গুনার কারণে। আমার ভাইয়েরা মনে বড় আশা নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদের ময়দানে যখন গিয়েছেন ছোট্ট একটি পাপ করেছি। বিশ্বনবী বললেন, তুমি আমাকে খুলে বলো, আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করব। বিশ্বনবী বললেন, ও সালাবাতুল আনসারী, তুমি এত শুকিয়ে গিয়েছো কেন? তোমার হাতে পায়ে ডান্ডা বেরি কেন? তোমার হাতে পায়ে ডান্ডা বেরি জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। তোমাকে রেখে যখন জিহাদের ময়দানে গিয়েছিলাম, তোমার ফেস তো এরকম ছিল না, তোমার চেহারা তো এরকম ছিল না, এরকম শুকিয়ে গেছো কেন? এবারে সালাবাতুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যখন গিয়েছিলেন আর সাইদ ইবনে আব্দুর রহমানের বাসার আমানতদার হিসাবে যখন আমাকে রেখে গিয়েছেন, শয়তানের প্রচলনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের হাতটা একটু স্পর্শ করেছি, আর কিছু করি নাই। বিশ্বনবী মুখটা ঘুরিয়ে নিলেন, বিশ্বনবী মুখটা মলিন করে নিলেন। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে বিশ্বনবীর দরবার থেকে চলে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন। বুঝার আর বাকি রইল না, ওমরের কাছে আমার জায়গা নাই, হযরতে আবু বকরের দরবারে আর আমার জায়গা নাই, বিশ্বনবীর দরবারেও আমার জায়গা নাই। যেহেতু বিশ্বনবী আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, খাবার খাবো না, আর ততক্ষণ পর্যন্ত তওবা করবো আর সিজদার মধ্যে চোখের পানি ঝরাবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে অনেক দূরে। সেখানে তিনি পাহাড়ের মধ্যে, প্রতিদিন পাহাড়ের চূড়ার মধ্যে মাথা নিচু করে দিয়ে সিজদা করে রবের দরবারে কাঁদে, আল্লাহ তাআলা, তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমাকে বারবার মাফ করো। আমি বারবার তওবা করে আবার গুনাহ করে ফেলি, আমি আবার গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা এভাবে কাঁদছে। কাঁদার পরে একদিন বিশ্বনবীর দরবারে ওহী নাজিল হলো, জিবরিল আমিন চলে আসলো। এবার জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী সালাবাতুল আনসারী ছোট্ট একটি পাপ করার কারণে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করার কারণে এত তওবা করেছে, এত অনুতপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী খুশি হয়ে গেলেন, মুখের মধ্যে হাসি চলে আসলো। এদিকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলীকে পাঠাই দিলেন, যাও সাইদ সালাবাতুল আনসারী কোথায় আছে তাকে খুঁজে বের করে আনো। আমার ভাইয়েরা, খুঁজতে খুঁজতে মদিনা মুনাওয়ারার আশেপাশে খুঁজে পেল না। মদিনা মুনাওয়ারা থেকে আরো দূরে চলে গেল, সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল। একজন রাখাল মহিষ এরকম দুম্মা বকরি চড়ানোর পরে বাড়ি ফিরতেছেন, তাকে জিজ্ঞাসা করছেন, ভাই একজন মানুষ সালাবাতুল আনসারী নামে একজন ব্যক্তিকে তুমি চিনো নাকি? বলে, আমি চিনি না, তবে প্রতিদিন ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন যুবককে দেখি, চেহারাটা একবারে শুকনা, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, কাঁদতে কাঁদতে প্রতিদিন সন্ধ্যার আগে আগে আসে আর ফজরের সময় এখান থেকে চলে যায়। আমার ভাইরা, এরকম একজন ব্যক্তিকে আমি দেখি। হযরত আলী নিশ্চিত শিওর এই হবে সালাবাতুল আনসারী। চলে গেলেন পাহাড়ের চূড়ায়, চূড়ার মধ্যে গিয়ে দেখতেছে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে একটি কথায় বারবার বলছে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, হযরত আলী চিৎকার করে বলছে, আমার ভাই সালাবাতুল আনসারী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আলোচনা চলবে কি? চলবে। আমার ভাইয়েরা, এবার দুইজন সালাবাতুল আনসারী হাঁটতে পারে না, না খেতে খেতে চোখের পানি ঝরাতে ঝরাতে টেনশন করতে করতে শরীর এতটাই শুকিয়ে গিয়েছে, হাঁটতে পারে না। হযরতে আলীর কাঁধে একটা হাত দিয়েছে আর অপর হাতটা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়েছে। দুইজনের কাঁধে ভর করে সালাবাতুল আনসারী মদিনার মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে দেখলেন বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। একবারে শেষের কাতারে হযরতে আলী একদিকে, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, মাঝখানে সাইদ সালাবাতুল আনসারী দাঁড়িয়ে বিশ্বনবীর পিছনে ইত্তেদা করলেন, বিশ্বনবীর পিছনে তাকবীরে বাঁধলেন। বিশ্বনবী সূরাতুল ফাতিহা শেষ করলেন। ফাতিহা শেষ করার পরে একটি সূরার প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী চিৎকার দিয়ে জমিনে বসে পড়লেন। এরপরে বিশ্বনবী যখন পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে চিৎকার দিয়ে জমিন থেকে চিরবিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, বিশ্বনবী নামাজ শেষ করলো। নামাজ শেষ করার সাথে সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুর মধ্যে সালাবাতুল আনসারীকে তার মাথাটা সুন্দর করে শোয়াই দিলেন। আর বিশ্বনবী বললেন, ও সালমান রে, ও আলী, তাড়াতাড়ি আমার সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি ঢালো। আমার সালাবাতুল আনসারী কতটা শুকিয়ে গেছে, কতটা পেরেশানি হয়ে গেছে। সালাবাতুল আনসারী মনে হয় আর বাঁচবে না। এদিকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা সালাবাতুল আনসারীর মাথার তার কাছে গিয়ে, নাকের কাছে গিয়ে দেখতেছে সালাবাতুল আনসারী আর বেঁচে নাই। সকলে ভেঙে পড়ল। বিশ্বনবীর চোখের কোণ দিয়ে পানি ঝরছে, অশ্রু ঝরছে। এদিকে সালমান কান্দে, হযরত ওমর কাঁদে, আবু বকর কাঁদে। পুরা মদিনা মুনাওয়ারার মধ্যে কান্নার রোল পড়ে গেল। তার কান্না দেখে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ঝরায়। আমার ভাইরা দেখুন, কত ছোট্ট একটু পাপের কারণে
কত অনুতপ্ত হয়েছিল। এবার বিশ্বনবী বললেন, সালমান রে আর দেরি করো না, সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করো। সাথে সাথে বিশ্বনবী সাহাবাদেরকে বলার সাথে সাথে কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। বিশ্বনবী জানাজা পড়াবে বিশ্বনবীর ইমামতিতে। বিশ্বনবী সামনে দিয়ে যাচ্ছিলেন, আজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে যাচ্ছে। কিন্তু বিশ্বনবী যে জানাজা পড়াতে যাবে, পা যে জমিনের মধ্যে ফালাচ্ছে, পা গুলো ফালাচ্ছে সতর্কতার সহিত। মনে হচ্ছে জমিনে কাঁটা আছে, পা দিলেই পরে কাঁটা বিঁধবে, এইভাবে বিশ্বনবী পা গুলো ফালাচ্ছিলেন জমিনের মধ্যে। আমার ভাইরা, আমরা যখন জমিনের মধ্যে যে চারা রোপণের জন্য বীজ ছিটাই, তখন পা গুলো আমরা খুব সতর্ক সহিত দিই। কথা বলেন ঠিক কিনা? সার যখন জমিনে দেই, খুব সতর্কতার সহিত দেই, যাতে করে অন্য ধানের জমিগুলো, অন্য ধানের গাছগুলো নষ্ট হয়ে না যায়। বিশ্বনবী জানাজা পড়াতে যাবে, পা গুলো সতর্কতার সহিত ফালালো। সেই সময় হযরত আলী কিচ্ছু বললেন না, অথচ জমিনটা সোজা, রাস্তা আছে, কোনো সমস্যা নাই, মরুভূমি। আমার ভাইরা, জানাজা শেষে হযরত আলী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাজগুলো করলেন, সালাবাতুল আনসারীর জানাজা পড়ার জন্য যখন রওনা করলেন, জমিনের মধ্যে যে আপনি পা গুলো ফালাচ্ছেন, মনে হচ্ছে জমিনের মধ্যে কাটা, আপনি পা গুলো দিলেই মনে হয় ফুটবে। এই বিষয়টা তো আমি বুঝলাম না, অথচ জমিনে কাটা নাই। বিশ্বনবী বললেন, ও আলী, তুমি কি জানো না সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত সুন্দরভাবে কবুল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছে। আর সমস্ত ফেরেশতারা সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে শামিল হয়ে সালাবাতুল আনসারীর জন্য মাগফিরাতের দোয়া, নাজাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তাহলে তওবা করতে হবে সালাবাতুল আনসারীর মতো। ছোট্ট একটি পাপ করার কারণে এত অনুতপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে দুনিয়া থেকেই তিনি চিরবিদায় হয়ে চলে গিয়েছে। তাহলে আমার ভাইয়েরা, মুমিনের এক নাম্বার গুণ হবে মুমিনরা তাওবা করবে। কি করবে? কথা বলে না, মুমিনরা কি করবে? সবাই বলেন কি করবে? তাহলে এক নাম্বার হচ্ছে মুমিনরা তাওবা করবে। এবার আসুন, মুমিনের দুই নাম্বার গুণ হচ্ছে মুমিনরা হচ্ছে অবশ্যই ইবাদত করবে। ইবাদত করবে কার? সকালে কথা বলি, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত-তাইবুনাল আবিদুন। মুমিনের দুই নাম্বার গুণ হবে মুমিনরা একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? মুমিনরা ইবাদত করবে কার? আমরা কাকে ইবাদত, কার জন্য ইবাদত করব? এই মস্তক নত করব কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য এই মস্তক নত করব। রিজিক চাবো কার কাছে? হায়াত চাবো কার কাছে? আবার সন্তান চাবো কার কাছে? আমার ভাইয়েরা বলুন তো দেখি, কোনো মাজারে, কোনো বাজারে, কোনো দরগার মধ্যে কি রিজিক চাওয়া যাবে নাকি? এই মস্তক কোনো মাজারে, কোনো বাজারে, কোনো দরগায় নত করা যাবে? নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, নবী হে বলো, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে কার জন্য? ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য? তাহলে মুমিনরা এক নাম্বার তাওবা করবে, দুই নাম্বার কি করবে? ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। ইবাদত শুধু কি নামাজ? ইবাদত কি রমাদান মাসে শুধু রোজাই? না, ইবাদত হচ্ছে অনেক ভালো কাজ হতে পারে। এই যে মানুষকে রক্তদান করবেন, এটা একটা ইবাদত। মানুষকে রক্তদান করে না, মানুষ ব্লাড ডোনেট করে না, এটা হচ্ছে ইবাদত। মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেবেন, এটা ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, এটা সরিয়ে দিবেন, এটা ইবাদত। একটা মুসাফির মানুষ
থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, তাকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এই গরমের দিনে এক গ্লাস পানি, এক গ্লাস শরবতের ব্যবস্থা যদি করে দেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইবাদত বলে সাব্যস্ত করবেন। তাহলে মুমিনদের প্রত্যেকটা কাজ কি? ইবাদত। শুধু নামাজে ইবাদত নয়, আরো প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে তাওবা করবে, 2 নাম্বার কি করবে? ইবাদত করবে। আমার সাথে একটু কথা বলেন, এমনি তো বুঝতেই পারতেছি। 2 নাম্বার গুণ কি? ইবাদত করবে। আমরা ইবাদত করি কার? জোরে বলেন কার? আল্লাহ। এবার আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন التائبون العابدون الحامدون। যারা মুমিন হবে, মুমিনের 3 নাম্বার কাজ হচ্ছে মুমিনরা শুধুমাত্র একমাত্র একজনের প্রশংসা করবে। তিনি কে? যারা বলেন তিনি কে? মুমিনরা প্রশংসা করবে কার? কথা বলে না, প্রশংসা করবে কার? আমার ভাইরা, এই পৃথিবীর সমস্ত বৃক্ষলতা যদি কলম বানানো হতো, আর সাগরের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হতো, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা লিখতে লিখতে বৃক্ষ নামের কলমগুলো শেষ হয়ে যেত, আর সাগর নামের কালিগুলো শেষ হয়ে যেত। আর আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। শেষ করা যাবে নাকি? প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান। মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা তাওবা করবে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আবিদুনা, ইবাদত করবে। আর ইবাদত করবে কার? জোরে বলেন, ইবাদত করবে কার? একটু আওয়াজ দেন। 3 নাম্বার বৈশিষ্ট্য, মুমিনরা একজন, শুধুমাত্র কেবলমাত্র একজনের প্রশংসা করবে। তিনি কে? প্রশংসার মালিক কে বলুন তো দেখি। তাহলে আমরা প্রশংসা করব কার? সমস্ত কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আস-সাইহুনার রাকিউন। এরপরে অবশ্যই অবশ্যই মুমিনরা জমিনের মধ্যে হাঁটাচলা করবে, সফর করবে। এই জমিনের মধ্যে মুসলমানরা যখন সফর করবে, তখন মুসলমানদের ঈমান অনেক বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য সফর করবেন। কি করবেন? বিভিন্ন জায়গায় সফর করবেন। সফরের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে। সফর যখন করবেন, আল্লাহর অনেক নিদর্শন দেখার কারণে ঈমান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি মিশর যান, সেখানে কি দেখবেন? ফেরাউনের জাদুঘর। সেখানে ফেরাউন আছে, অনেক একজন শক্তিধর ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। এই ক্ষমতাধর ব্যক্তিটাও শুকিয়ে কাঠ হয়ে আছে। আমার ভাইয়েরা, মুমিনদের 4 নাম্বার গুণ কি? মুমিনরা কি করবে? জমিনের মধ্যে ভ্রমণ করবে, জমিনের মধ্যে সফর করবে। এই সফর করার মাধ্যমে মুমিনদের ঈমানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। তাহলে মুমিনের 4 নাম্বার গুণ কি? জমিনের মধ্যে সফর করবেন। এরপর আল্লাহ পাক বলেন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন। আল্লাহ পাক একসঙ্গে 2টা কথা বললেন। 1 নাম্বার হচ্ছে রুকু করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে সিজদা করতে হবে। 4 নাম্বার গুণের পরে আল্লাহ পাক 2টা একসাথে দিলেন। রুকু করতে হবে। কি করব? এই দুনিয়াতে যদি আমরা রুকু করি, এই দুনিয়াতে যদি সিজদা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও বান্দা, রুকু করেছো, সিজদা করেছো, আজকে আমাকে দিয়ে দেখা। কিয়ামতের ময়দানে যারা নামাজি হবে, যারা রুকুকারী হবে, যারা সিজদাকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সাথে সাথে তারা রুকুতে যেতে পারবে, সিজদাতে যেতে পারবে। আর যারা রুকু করে নাই, সিজদা করে নাই, মানুষ দেখানো ইবাদত করেছিল, তারা রডের মতো, গাছের মতো দাঁড়িয়ে থাকবে। গাছের মতো কি করবে? দাঁড়িয়ে থাকবে। তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে 6 নাম্বার গুণ গেল। 1 নাম্বার গুণ কি? তাওবা করতে হবে। 2 নাম্বার গুণ কি? কথা বলেন। এই যে আয়োজন করেছেন, এখান থেকে যদি শিক্ষা নিয়ে যেতে না পারেন, কিছু
টপিক নিয়ে যেতে না পারেন তাহলে জীবন তো পরিবর্তন হবে না। হাজার হাজার তাফসীর মাহফিল হবে, যদি আপনি শিক্ষা নিতে না পারেন এই জীবন পরিবর্তন হবে না। আর যদি শিক্ষা নিয়ে যেতে পারেন তাহলে আজকের এই তাফসীর মাহফিল সফল। 1 নাম্বার তাওবা করবে, 2 নাম্বার ইবাদত করবে কার, 3 নাম্বার প্রশংসা করবে কার, এরপরে দুনিয়ার মধ্যে জমিনে সফর করবে, হাঁটাচলা করবে, এর দ্বারা ঈমান বৃদ্ধি হবে। 5 নাম্বার রুকু করবে, কি করবে? রুকু করবে। এরপর আল্লাহ পাক বলেন সিজদা করতে হবে, কি করতে হবে? যারা মুমিন হবে এরা সিজদা করবে। তাহলে গুণ গেল কয়টা? জোরে বলেন। আর আছে কয়টা? আর আছে কয়টা? 3টা। আমি 3টা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজের আদেশ করবে। কি কাজের আদেশ করবে? সৎ কাজের আদেশ করবে। আমার ভাইরা, সৎ কাজের আদেশ করতে গেলে প্রথমে কি লাগবে? ক্ষমতা লাগবে। বলুন তো দেখি, আপনাদের এলাকায় একটা কনসার্ট হচ্ছে, আমাদের মতো মৌলবি যদি সেখানে যায়, খবর আছে না নাই? যদি আপনাদের এই এলাকার চেয়ারম্যান যায় তাহলে সেটা বন্ধ করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে 1 নাম্বার অবশ্যই অবশ্যই যেখানে জেনা হয়, বেবিচার হয়, ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, এই হারা গাছের মধ্যে যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, এই যে আপনাদের এখানে আলহাজ আনারুল ইসলাম মায়া, উনি আপনাদের এই এলাকার চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? আবার নির্বাচন হচ্ছে, আল্লাহ পাক জানি না কাকে কবুল করে। তাহলে এই ব্যক্তিরা যদি খারাপ কাজগুলোতে বাধা দেয় তাহলে কনসার্ট বন্ধ হবে, গান বাজনা বন্ধ হবে, এই জমিনটা পাপাচারে ভরে যাবে না, আল্লাহর আযাব গজব আর আসবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য অবশ্যই 7 নাম্বার গুণ হচ্ছে মুমিনদের এই গুণটা অর্জন করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে এটাকে সরিয়ে দিতে হবে, আর ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করতে হবে, প্ল্যান করতে হবে যে কিভাবে এটাকে বন্ধ করা হবে। আর 8 নাম্বার গুণ হচ্ছে খারাপ কাজে সৎ কাজের আদেশ দিতে হবে। কি করতে হবে? সৎ কাজের আদেশ, কোরআনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। যে মানুষগুলো ডানপন্থী নয়, বামপন্থীর সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সম্পৃক্ত নয়, ইয়াবা ফেন্সিডিলের সাথে সম্পৃক্ত, এই এলাকায় যারা কোরআনের কাজ করেন তারা তাদেরকে দাওয়াত দিয়ে ভালো কাজে ফিরিয়ে আনবে। 9 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 9 নাম্বার গুণ হচ্ছে এই জমিনে মুমিন হবে তারা, মুমিনদের 9 নাম্বার কাজটা হচ্ছে অবশ্যই অবশ্যই তারা আল্লাহর ইবাদতের, আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করবে না, আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করবে না। আজকে অসংখ্য ব্যক্তি আছে, অসংখ্য আস্তিক আর নাস্তিক আছে, বাংলার 95% মুসলমানের দেশে এই কোরআনকে অবমাননা করে, আল্লাহ রাসূলকে অবমাননা করে, দাড়িকে অবমাননা করে, টুপিকে অবমাননা করে, তাফসীর মাহফিলগুলোকে অবমাননা করে, বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। এরকম মানুষ আছে না নাই? আর যারা মুমিন এটাকে ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে না, বরঞ্চ আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কিভাবে কায়েম করা যায় সেই নিয়ে সংগ্রাম চালিয়ে যাবে। তাহলে গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9টি গুণ আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আর এই 9টি গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? সুসংবাদ দিবেন। আর সুসংবাদটা হচ্ছে জান্নাতের। সুসংবাদটা কি? জান্নাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমার এই 9টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।